কখনো মা
আবার কখনো কৃষ্ণ ভাবে, আপনাকে কৃষ্ণ ভাবে, কৃষ্ণ ভাবে। ভাবপ্রেম যেখানে প্রভুকে নিয়ে যায়, প্রভু তখন তদ ভাবে জয় হয়ে সেই প্রেমকে আস্বাদন করেন বা আস্বাদন করেন। মাথুর লীলার কথা মনে পড়তে সন্ন্যাস গ্রহণ করার পরে মহাপ্রভু পড়ুয়াদের জন্য তিনি সংসার বিরাগী হলেন। সেই বিরহ প্রেমের আস্বাদন করতে বা নদিয়াবাসী ভক্তদেরকে আস্বাদন করে নিয়ে তিনি নবদ্বীপ ছেড়ে নীলাচলে চলে গেলেন। গভীর শোকাতুরে নদিয়াবাসী গৌরকে হারিয়ে বিরহ সাগরে ডুবিয়ে হা গৌর বলে কাঁদছেন। বৈষ্ণব কবি ভক্তদের এমন আত্মীমাখা প্রাণের গৌর বলে কন্দন শুনে বেদনা ভরা অন্তরে তাদের ভাবের প্রকাশ করতে লাগলেন। নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, ভাবন করলেন কোথা বা গেল রে, নবদ্বীপ ছেড়ে গেলে ভক্তগণ কাঁদছেন। আমাদের নদী ভূমি আধার করে চাঁদ কোন গগনে গিয়ে উদয় হইল। এতই আবেগ আপ্লুত হলেন যে বৈষ্ণব কবি ওদের দর্শন করে নিজেও যেন নিজেকে একেবারে বিরহ সাগরে ডুবিয়ে দিলেন। ডুবল ভক্ত সপ শোকের সাগরে, ভক্তগণ গৌরকে হারিয়ে শোক সাগরে পতিত হয়ে গৌর গৌর বলে কাঁদছেন। সমস্ত ভক্তরাই কাঁদছেন। গৌর প্রিয় মানুষ যারা, গৌর ভালোবাসার মানুষ যারা, তারা সবাই কাঁদছেন। উল্লেখিত বৈষ্ণব কবি কাঁদিছে না
আচার্য আমার শিবার গদা ধরা শিবাজ গদা দেখো অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছে গৌর বিরহে বা গৌর হারিয়ে সকলের অন্তরেই ব্যথা, কিন্তু ব্যথাটা এক জাতীয় নয়। অদ্বৈত গাচ্ছেন কেন? যিনি এই জগৎজনের কল্যাণার্থে বড় সাধন ভজন করিয়ে আমার গৌরকে এনেছিলেন। আনা ধন হারিয়ে, সে আনা সম্পদ হারিয়ে আজ অদ্বৈতাচার্য কাচ্ছেন। শিবাস কাচ্ছেন কোন দুঃখে? যার ঘরে প্রতিনিয়ত প্রতিদিন সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে চৈতন্য মহাপ্রভু যে শিবাস আঙিনায় খোল করতাল নিয়ে উচ্চস্বরে নেচে গিয়ে আনন্দ করতেন, গৌর চলে গেলে আর সে আনন্দের ঝঙ্কার শিবাস অঙ্গনে যেন হচ্ছে না, ব্যথায় শিবাস কাঁদছে। অন্য ভক্তজনার গলদেশ জড়িয়ে ধরে শিবাস কেঁদে কেঁদে ব্যথার কথা নিবেদন করছে, বলছে হায় রে আর কেবা গাইবে, আরে কেবা গাইবে, কেবা গাইবে, এমন মধুমাখা হরিনাম কেবা গাইবে, এমন মধুমাখা হরিনাম আরে কেবা গাইবে,
মহাপ্রভু নিত্য নিত্য সুভাষের ঘরে কীর্তন করতেন। সে কি আনন্দ! ভক্তদের সঙ্গে কোলাকুলি করতেন, ভক্তদের সঙ্গে ধুলায় পড়ে কেঁদে কেঁদে গড়াতেন। গৌরসুন্দর চলে গেলে শিবাসের ঘরটা যেন একেবারে শ্মশানে পরিণত হলো। আর কেউ সদল আসে না, আর কেউ হরিনাম শোনায় না। পাড়া প্রতিজন কত সময় ঘরে আসে, কেবল বিষয় বাসনার আলাপ আলোচনা নেই। হরিনাম করবার জন্য বা হরিনাম শোনানোর জন্য তো কেউ ঘরে আসে না। তো গৌর চলে গেলে এই দুঃখই